আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমাদের সবার ফোনের মধ্যে এই যে ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজার, এটি কিন্তু আমাদের সবার ফোনের মধ্যে বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে এবং আমরা সবাই কিন্তু এই ক্রোম ব্রাউজারটা বেশিরভাগই ইউজ করে থাকি। যে কোনো মানুষই এই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে, কারণ এই ক্রোম ব্রাউজারটা হচ্ছে অনেক বেশি সিকিউর, আমাদের ডাটা লিক করে না। কিন্তু বন্ধুরা, এখানে এমন 5টি সেটিং আছে যেটি আপনারা না করার কারণে, যে সেটিংগুলি আপনাদের না জানার কারণে আপনাদের অজানাতে আপনাদের ডাটাগুলো লিক হয়ে যায়, আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো হ্যাকারের কাছে চলে যায়। আর বন্ধুরা, আপনারা যখন এখানে কোনো কিছু লিখে খুঁজেন, যেমন ধরুন কোনো খারাপ ভিডিও দেখতেছেন বা কোনো ওয়েবসাইটে গেলেন, তাহলে বন্ধুরা আপনারা যে ওয়েবসাইটে এক জায়গায় ক্লিক করলেন, চলে গেল আরেক জায়গায়। এরকমভাবে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যায়, কোনো মালওয়্যার ভাইরাস আপনাদের ফোনে চলে আসে, আপনাদের ফোনটাকে অ্যাটাক করতে পারে। এবং কোনো হ্যাকার চাইলে, সে ওয়েবসাইটের ওনার চাইলে আপনার ফোনটিকেও বন্ধুরা এখানে হ্যাক করে নিতে পারে। আপনার ভিডিও, অডিওস, ফটোস সব কিছুই বন্ধুরা তারা নিয়ে নিতে পারে এবং তাদের সার্ভারে আপলোড করে দিতে পারে। বন্ধুরা, এখানে শুধু এটাই না, আরও অনেক অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কারণ এখানে আপনারা অনেক অনেক কাজ করে থাকেন। আপনাদের ফোনের যাবতীয় কাজ আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করে থাকেন, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুই আপনারা এখানে লগ ইন করেন এবং আপনাদের পুরো ফোনটার ইনফরমেশন বন্ধুরা ক্রোম ব্রাউজার কালেক্ট করতে থাকে। যার কারণে বন্ধুরা এখান থেকে যদি কোনো প্রবলেম হয়ে যায়, আপনাদের ফোনটি বন্ধুরা সরাসরিভাবে হ্যাক হয়ে যাবে, যার কারণে আপনাদের অনেক প্রবলেমের ফেস করতে হতে পারে। আরেকটি কথা বন্ধুরা, আপনি যদি ক্রোম ব্রাউজারে 5টি সেটিং না করেন, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে আমি আজকে আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি করলে না কোনো দিন আপনার ফোনটি হ্যাক হবে, না কোনো দিন কোনো ভাইরাস, কোনো ওয়েবসাইট, কোনো মালওয়্যার ভাইরাস আপনার ফোনটাকে অ্যাটাক করতে পারবে, না কোনো হ্যাকার আপনার ফোনটাকে হ্যাক করতে পারবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে বলবেন যে কি ভাই এগুলো আমরা অনেক দেখেছি, আমরা দেখবো না, চলে যাব। না ভাই, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি ভাই বোনদের কাছে, বন্ধুদের কাছে, সবার কাছে বন্ধুরা শেয়ার করে দেন। সবাই যেন এই ভিডিওটি দেখে, সবাই যেন এই প্রবলেমগুলো থেকে বাঁচতে পারে, সবাই যেন তাদের ফোনটাকে সিকিউরভাবে ব্যবহার করতে পারে। প্রথম সেটিংটি করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা 3 ডটস পাবেন, 3 ডটসের মধ্যে ক্লিক করবেন কর্নারে। এখানে সেটিং পাবেন, নিচে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে একটু করে উপরের দিকে যাবেন। একটু করে উপর দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাতে ক্লিক করবেন। এখন বন্ধুরা এখানে একটি অপশন পাচ্ছেন সেভ ব্রাউজিং, ঠিক আছে? এখানে সেভ ব্রাউজিংয়ের মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা 3টা অপশন পাচ্ছেন। আমার এখানে যেটা ক্লিক দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে আমার ফোনের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম, কোনো রকমের ওয়েবসাইট, কোনো রকমের মালওয়্যার ভাইরাস, কোনো রকমের ডেঞ্জার কোনো ওয়েবসাইট যদি থাকে, সেই ওয়েবসাইটটি এখানে আমাকে এখানে ব্লক করে দেবে, সেই ওয়েবসাইটটি, সেই লিঙ্কটি। কিন্তু বন্ধুরা আপনারা স্ট্যান্ডার্ডে লাগবে না, আপনারা এখানে ইনহেন্স প্রোটেকশন করে দেবেন। যার কারণে বন্ধুরা আপনাদের প্রোটেকশনটি বন্ধুরা ইনহেন্স হয়ে যাবে এবং আপনাদের ব্রাউজারের মধ্যে যখন আপনারা কোনো কিছু লিখে এখানে চার্জ করবেন, এখানে যখন কোনো কিছু লিখে আপনারা চার্জ করবেন, তখন বন্ধুরা সেই ওয়েবসাইটটি যদি সিকিউর না হয়, তাহলে বন্ধুরা সেই ওয়েবসাইটটি ওপেন হবে না। ওপেন না হওয়ার মানে হচ্ছে যে সেই ওয়েবসাইট থেকে কোনো রকমের ভাইরাস বা সেই ওয়েবসাইটটি অনেক ক্ষতিকর একটি ওয়েবসাইট, যেটি আপনার ফোনের জন্য অনেক প্রবলেম হতে পারে, আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে। সেজন্য বন্ধুরা অটোমেটিকলি গুগল কী করবে, আপনার সে প্রবলেমটি বা সেই ওয়েবসাইটটিকে সে ব্লক করে দেবে, কোনোভাবে আপনি ওপেন করতে পারবেন না। সেজন্য এখানে ইনহেন্স প্রোটেকশনটা আপনারা করে দেবেন। আপনি যদি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন বা নাই করেন, যদি কোনো ভাইরাস ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে আসে বা কোনো হ্যাকার যদি অ্যাটাক করতে চায়, সেটি অটোমেটিকলি ব্লক করে দেবে গুগল কোম্পানি। আরও একটি বন্ধুরা এখানে সেটিং আছে, 2 নম্বর সেটিং, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। দেখতে পাচ্ছেন এখানে কি করবেন, এই বাটনটিকে আপনারা অন করে দেবেন। বন্ধুরা আপনারা জানেন, কোনো ওয়েবসাইট যদি আপনারা চার্জ করেন, কোনো কিছু লিখেন, তাহলে সেই ওয়েবসাইটগুলোর প্রথমে HTTPS লেখা থাকে, ঠিক আছে? যেই ওয়েবসাইটের প্রথমে HTTPS লেখা থাকবে, সেই ওয়েবসাইটটি একদম অরিজিনাল, কোনো রকমের প্রবলেম নাই, একদম প্রোটেক্টের মধ্যে আছে, গুগলের প্রোটেক্টের মধ্যে আছে। তাহলে বন্ধুরা আপনার সেই ওয়েবসাইটগুলি ওপেন হবে। HTTPS যদি এরকম ওয়েবসাইটগুলো যদি না থাকে, সেই ওয়েবসাইটগুলো যদি ভুয়া হয়, ক্ষতিকারক হয়, তাহলে সেই ওয়েবসাইটগুলি গুগল আপনি ব্লক করে দেবে, সেই ওয়েবসাইটগুলোকে ওপেন করবে না, ঠিক আছে? আপনাকে বলবে যে কি এই ওয়েবসাইটগুলি ওপেন করা যাবে না, কারণ এই ওয়েবসাইটগুলি আপনার জন্য প্রবলেম হতে পারে। তো বন্ধুরা এটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। এখানে বন্ধুরা আরও একটা সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, ডু নট ট্র্যাক। ডু নট ট্র্যাক অপশনটিতে আপনারা যাবেন। এখানে কি করবেন, এই অপশনটি অন করে দেবেন।
এটি কী কারণে অন করবেন? কারণ বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে যা যা কিছু করি সব কিছুই বন্ধুরা এখানে গুগলের মধ্যে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, কোনো ওয়েবসাইটে গেলেও বন্ধুরা সেই ওয়েবসাইটগুলি অনেক সময় পারমিশন চায়, ঠিক আছে? তো আপনি যদি পারমিশন অ্যালাউ করে দেন বা আপনি ভুল ক্রমে দিয়ে ফেলছেন, তখন কি হয়, আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকমের ভাইরাস অ্যাটাক করতে থাকে এবং আপনার ফোনটিকে ট্র্যাক করতে থাকে, ঠিক আছে? আপনার এই যে ক্রোম ব্রাউজারটা আমি ব্যবহার করতেছি, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে, আমি নিজেও বুঝতে পারবো না, আমার ভিডিও এখানে ধারণ করে নেবে এবং সেই ভিডিওটি তারা হ্যাকারের কাছে চলে যাবে। এরকম না বন্ধুরা, আরও অনেক ধরনের প্রবলেম আছে, আপনারা এখানে ডিটেলসে লিখে দিয়েছে, সব কিছুই আপনারা এখানে বুঝে নিতে পারবেন। তো এই সেটিংটি অবশ্যই আপনারা অন করলে গুগল পর্যন্ত আপনাদের ফোনটি ট্র্যাক করতে পারবে না, কোনো মানুষই আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন। আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্র্যাক করতে চায়, তাও বন্ধুরা ট্র্যাক করতে পারবে না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ফোনের ব্যাটারি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিভাবে সেটি আপনারা বন্ধ করবেন। তার জন্য আপনারা যাবেন থ্রি ডটসে গিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন পাবেন থিমের মধ্যে গিয়ে আপনারা ডার্ক মোডটাকে অন করে দেবেন, নিচে ডার্ক মোডটাকে ক্লিক করে দেবেন। যার কারণে কি হবে বন্ধুরা, আপনাদের এখানে ক্রোম ব্রাউজারটি ডার্ক হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন, আপনাদের ফোনের চার্জ অনেক কম খরচা হবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। কিন্তু বন্ধুরা এখানে আরও একটি সেটিং করতে হবে, যেটি করলে আপনাদের ফোনের চার্জ দ্বিগুণ হয়ে যাবে। মানে আপনাদের ফোনের চার্জ আগে যদি 2 ঘন্টা চলতো, এখন 4 ঘন্টা চলবে। যদি 4 ঘন্টা চলতো, তাহলে বন্ধুরা এখানে 8 ঘন্টা চলবে। সেটি করার জন্য আপনাকে এখানে গুগল ক্রোমে যেতে হবে। এখানে আপনাকে লিখতে হবে ক্রোম, দেখুন এইখানে নিচে চলে আসলো ক্রোম //ক্রোম -URL/, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমি সাইডে লিখে দিচ্ছি, আপনারা এখানে দেখুন, এই জায়গাতে আমি সাইডে লিখে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, সেখান থেকে চাইলে কপি পেস্ট করতে পারেন। তো আপনারা এই লিঙ্কটাকে ওপেন করবেন, এরকম এখানে চলে আসবে। এখানে দেখুন একটু করে যদি জুম করেন, তাহলে এখানে আপনারা পাচ্ছেন ক্রোম //ডিভাইস, এখানে লং দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো ডিভাইস লকের মধ্যে আপনারা এখানে এই জায়গাতে ক্লিক করবেন। এই পেজটাকে একটু করে জুম করবেন, দেখুন একটু করে জুম করলাম। এখানে বন্ধুরা একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন অপশনটি পাওয়ার অপশনটি আপনারা এইভাবে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক গিয়ে আপনারা ক্রোম ব্রাউজারটাকে একবার এখানে বন্ধ করে দিন, ঠিক আছে? বন্ধ করে দেওয়ার পর আবার আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করুন, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর বন্ধুরা সেই প্রবলেমটি আপনার সলভ হয়ে যাবে। আপনাদের ফোনের ব্যাটারি যে তাড়াতাড়ি শেষ হয়ে যেত, সেটা বন্ধুরা অনেক বেশি কমে যাবে এবং আপনারা অনেক লং টাইম ধরে ফোনটিকে ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা আরও একটি সেটিং এখানে দেখাবো। এই সেটিংটি বন্ধুরা করার জন্য আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা অনেক সময় আছে যে কি ফেসবুকটাকে এখানে লগ ইন করেছেন বা যে কোনো আইডি এখানে আপনারা খুলেছেন বা জিমেইলের পাসওয়ার্ড বা জিমেইল আপনারা এখানে লগ ইন করেছেন। তাহলে বন্ধুরা কী হয়, কোনো সময় হয় যে কি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান, জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে যান, বা যে আইডিটি আপনারা খুলেছেন সেই আইডিটির পাসওয়ার্ড আপনারা ভুলে গেছেন। তো কিভাবে আপনারা রিকভার করবেন সেটি আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, আমি আপনাদেরকে এখানে ব্লার করে দিয়েছি, কারণ এগুলা আমি দেখাতে পারবো না। আমার ফেসবুকের আইডি, আমি কোন কী ব্যবহার করি, টুইটার, মুভিজেনের আইডি, বিমো আইডি, ফেসবুকের আইডি, আপনারা এখানে সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন আমি যা কিছু ব্যবহার করি। কিন্তু আপনারা যদি সেই পাসওয়ার্ডটি দেখতে চান, যে ফেসবুকের পাসওয়ার্ডটি দেখবো, তাহলে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে চলে আসবে। দেখুন এই যে চোখের আইকনটি আছে, এখানে ক্লিক করবেন। ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এই যে আপনারা পাসওয়ার্ডটি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে চাইলে কপি করতে পারেন, বা যে কোনো পাসওয়ার্ড বন্ধুরা, যে কোনো আইডির পাসওয়ার্ড আপনারা এখানে, টুইটারের পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড আপনারা যদি ভুলে যান, এখানে এসে আপনারা সেটাকে রিকভার করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি উপকারে আসে, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।